আলাইকুম। ফাইন্যান্স বাংলা একাডেমিতে আপনাদের সকলকে স্বাগতম। চলে যাই ঢাকা স্টক এক্সচেঞ্জের সূচকে। আজকের বাজারটা তো অনেক পতন হলো। আমি এই ক্যান্ডেলটাতে বলছিলাম যে বাজার ঘুরে দাঁড়াতে পারে। বাজার ঘুরে দাঁড়িয়েছিল, কিন্তু অল্প সামান্য এবং বেশিক্ষণের জন্য নয়। যারা যারা ওই এক্সিট প্ল্যান করেছে তারা এখানেই করে ফেলেছে ক্যান্ডেলের অবস্থা দেখে। তো যাই হোক, এখন যে একটা ক্যান্ডেল তৈরি করছে, এটার ডিসাইসিভ ক্যান্ডেল। এখান থেকে বাজার ঊর্ধ্বগতিরও হতে পারে খুব সম্ভবত। আপনারা কেউ লসে শেয়ার বিক্রি করবেন না। আমি দুঃখের সাথে বলছি, আজকেও বাজার পতন, কিন্তু আপনারা কেউ লসে শেয়ার বিক্রি করবেন না, কারণ বাজার খুব শীঘ্রই ঊর্ধ্বমুখী হবে। বিদেশি বিনিয়োগ এবং দেশীয় বিনিয়োগ সব কিছুই আমাদের পজিটিভ। খুব শীঘ্রই বাজার ঊর্ধ্বমুখী হতে পারে। আচ্ছা, চলুন দেখে নেওয়া যাক আজকে গোল্ডেন হারভেস্টের কী অবস্থা। গোল্ডেন হারভেস্ট আজকে লো করেছে 13 টাকা 50, হায়েস্ট 14 টাকা। প্রথম দিকে তো ইন্ডেক্সের সাথে তার রিফ্লেকশনও ভালো ছিল, কিন্তু ইন্ডেক্সের পতনের সাথে সাথে বাজারটাও তার পতন হয়ে গেছে। তো আশা করা যাচ্ছে যে এটার প্রাইসটা আবার এরকম 12 টাকা 90 আর হিট করবে না। আশা করতে পারছি যে 13 টাকা 50 বা 40 30 এরকম জায়গার থেকে একটা বাউন্স ব্যাক ক্যান্ডেল তৈরি করতে পারবে, বা আগামীকালকেও যদি একটা বাউন্স ব্যাক ক্যান্ডেল তৈরি করতে পারে, তাহলে আশা করা যাচ্ছে বাজারটা ঘুরে দাঁড়াতে পারে। তো চলেন আমরা নেক্সট শেয়ারের দিকে যাই। নেক্সট শেয়ার আমরা দেখতে যাচ্ছি ওয়ালটনের কি অবস্থা এখন। ওয়ালটন শেয়ারটা আমাদের অনেকেই অনুরোধ করেছেন ওয়ালটন শেয়ারটা নিয়ে অ্যানালাইসিস করার জন্য। ওয়ালটন তো খুব ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে ঊর্ধ্বগতির দিকে, এবং এটাকে আমি আপ ট্রেন্ডই বলবো। খুব সুন্দরভাবে তারা শেয়ারটাকে একটু প্লাস একটু মাইনাস, একটু প্লাস একটু মাইনাস করে করে তারা বাজারের যেমনই অবস্থা থাকুক, তারা শেয়ারটাকে ঊর্ধ্বমুখী করে তুলেছে। এবং ওয়ালটনে যারা যারা এন্ট্রি নিয়েছেন বা লসে আছেন, চিন্তা করবেন না, খুব শীঘ্রই এই লস রিকভার হয়ে যাবে। ইন্ডেক্সের সাথে সাথে এটাও আপনার রিটার্ন করতে পারে। এবং ওয়ালটনের প্রাইস কিন্তু এরকম না, ওয়ালটনের প্রাইস কিন্তু 1000 টাকা নর্মাল প্রাইস ওয়ালটনের। তো 1900 এরকম প্রাইস কিন্তু ওয়ালটনের নর্মাল প্রাইস। আপনার এখানেও ট্রেড করে চিন্তা করতে পারেন যদি বাজারের অবস্থা ভালো দেখেন। তো এরপরে চলে যাই আমরা গ্রামীণের কি অবস্থা। জিপি জিপি কি অবস্থা। জিপি তো একটা ফ্ল্যাট লেভেলে চলতেছে। ফ্ল্যাট লেভেলে হয়তো বা আরও কিছুদিন স্টে করবে, কনসোলিডেট করে একটা শক্তি জোগাড় করে জিপি আবার একটা বাউন্স ব্যাক দিবে। জিপির তো আপস অ্যান্ড ডাউনগুলো এখন আপাতত খুব ছোট ছোট হচ্ছে, কারণ এটা অনেক বড় মাপের শেয়ার। এটা 1% 2% আপ হলেই ইন্ডেক্স অনেক প্লাস হয়ে যায়। তো এরপরে চলে যায় হচ্ছে ঢাকা ডাইংয়ে। ঢাকা ডাইং তো অনেক প্লাস করেছে দেখেন। এই শেয়ারটা 8 টাকা 10, 8 টাকা এরকম প্রাইসে ছিল একটা সময়। এই শেয়ারটা যারা 14 টাকায় বিক্রি করছেন, বা এরকম রেঞ্জে 12 টাকা এরকম রেঞ্জে যারা বিক্রি করছেন, তারা তো অবশ্যই একটা ভালো প্রফিট করছেন 50%। তো এখান থেকে অপেক্ষার পালা যে শেয়ারটা নিচে আসে কখন, তখন এটাতে আবার এন্ট্রি নিয়ে লং পজিশন করা। তো এটা এখন এই শেয়ারটাতে এখন বিনিয়োগ করা ঝুঁকিপূর্ণ হয়ে গেছে। তো আপনারা আশা করি আপনারা সকলেই বুঝতে পারছেন, আমি কিন্তু কাউকে বাই বা সেল করার জন্য রিকোয়েস্ট করছি না। তো আজকে এই পর্যন্তই শেয়ারের আলোচনা, কিন্তু আরেকবার ইন্ডেক্সটা দেখে নিতে চাই যে বাউন্স ব্যাকটা কোথা থেকে জেনারেট হতে পারে। এই দেখেন বাজারটা এখান থেকে একটা আজকে যে অবস্থা বাজারের ছিল, তো ভলিউম ব্যাপার না। আপনারা যে ভাবতেছেন যে ভলিউম কমে গেছে বাজার শেষ, এরকম কিছুই না। বাজারের এই যে দেখুন ঘন্টার চার্টে যদি আমরা দেখি, 1 ঘন্টার চার্টে আমরা দেখতে পারবো এটা একটা সুন্দর ক্যান্ডেল তৈরি করতে পারছিল, কিন্তু পরে আবার ফল করছে। ও আগামীকালকে যদি বাজারটা ঊর্ধ্বমুখী হয়, সকাল দিকে কিছুটা পতন দেখিয়ে এটা ঠিক হয়ে যেতে পারে। সকালে যদি 20-30 পয়েন্ট পতন ঘটে,
দুঃখিত, সকালে যদি 20 পয়েন্ট পতন ঘটে, 20 পয়েন্ট বা এরকম যদি পতন ঘটে সকালবেলা, বা এই যে দেখেন আমাদের লেভেল হচ্ছে 5,000, আগামীকালকে যদি সকালবেলা আমাদের বাজারটা 5,600, 5,600 থেকে এই লেভেলটা থেকে যদি একটা ড্রপ দিয়ে, একটা সকালবেলা যদি একটা ড্রপ দিয়েই পজিটিভ আস্তে ধীরে পতন ঘটিয়ে সকালবেলা সারাদিন শেষে যদি একটা বাউন্স ব্যাক ক্যান্ডেল বা একটা হ্যামার টাইপ ক্যান্ডেল যদি তৈরি করতে পারে, স্ট্রং হ্যামার টাইপ ক্যান্ডেল বা গ্রিন হ্যামার টাইপ ক্যান্ডেল যদি তৈরি করতে পারে, তাহলে আশা করা যাচ্ছে বাজারটা পরের দিন থেকে ঊর্ধ্বমুখী হবে। অনেকেই অনেক বাজারের বিশ্লেষকরাই বলেছেন যে বাজারে এই সপ্তাহের শেষের দিকে পজিটিভ থাকতে পারে। তো এই আমার আজকের অ্যানালাইসিস গাইস। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।